মধ্যে আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই শুনানি হবে। গত সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহ চেয়েছিল কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআরে বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে একথা বলেই সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সুপ্রিম কোর্টে আজ এই এসআইআর মামলার শুনানি রয়েছে, কি হতে চলেছে আজ? দেখো শুভদীপ, যে বিষয়গুলি সুপ্রিম কোর্টে উঠে আসবে সেগুলি বহু চর্চিত বিষয়। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা রাজ্যে তাদের রাজনৈতিক প্রচার চালিয়েছে। এবার আইনতভাবে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন তারা এই মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন এবং তাদের বক্তব্য যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেটি করা হচ্ছে সেটি এসআইআর এর অন্য রাজ্যে, অর্থাৎ এর আগে যে এসআইআর হয়ে গিয়েছে বিহারে, সেখানে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি রাখা ছিল না। তাহলে বাংলায় কেন রাখা হয়েছে? এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় প্রায় 1.5 কোটি মানুষকে রাখা হয়েছে, অর্থাৎ একটা বড় অংশের মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে নিয়ে এসে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। আর যে আতঙ্কের ফলে বহু মানুষের প্রাণ যাচ্ছে